চলো বিয়ের ব্লগ দেখি। মামার বিয়ে কুষ্টিয়াতে যাচ্ছি। একটু পরে আমরা ফেরিতে উঠবো। আমরা সবাই ফেরিতে করে এখন কুষ্টিয়া যাচ্ছি। এই যে সবাই, এই যে আমাদের গাড়িটা সবচেয়ে সামনে, আর এই যে আমাদের ফেরি ছেড়ে দিয়েছে পদ্মা নদী। অনেক বছর পর সেই ছোটবেলায় আসছিলাম, আর এই এখন আসলাম আরিচা ঘাট। ফেরিতে অনেক মজা লাগলেও জুনায়নার যেহেতু গরম লাগলে অসুবিধা হয়, তাই জুনি, আরফা, আমার বাবা, আমার বোনের হাজব্যান্ড সবাই ওরা ভিতরের রুমটাতে ছিল, দুষ্টুমি করছিল। এখানে একটু আমি বাহির থেকে ওর ছবিগুলো তুলছিলাম। আমরা কিন্তু ফেরি রাইডটা খুব এনজয় করেছি। তারপর এই যে আমরা রওনা দিয়ে দিচ্ছি কুষ্টিয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি জুনি? বিয়ে। বলো যে আমি যাচ্ছি মামুর বিয়ে। আমি যাচ্ছি মামার বিয়ে। তাই মামুর বিয়েতে যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো তো? মামার বিয়ে। কুষ্টিয়া যাচ্ছ? কুষ্টিয়া। আমি স্টার্টিং করছি আমার পানি বটলটা নিয়ে খেলতে। কিন্তু এই ক্যামেরাটাকে রাখতে হবে আরফানি কাকুন, ওকেও দেখতে হবে। ওই যে আরফা পিছে গল্প করছে। আরফা, আরফা একটু হাই দিয়ে দাও। হ্যালো দাদা। আমি তারে হলো নাচ দেখছিলাম, তার কিরকম নাচছিল গানের তালে তালে। তাই গাড়ি যাচ্ছিল এই সুন্দর পথগুলো দিয়ে, আসলে খুব ভালো লাগছিল। অনেক দিন পরে আমরা এরকম একটা ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করতে যাচ্ছি, তাও ঢাকা থেকে এত দূরে। আমার কিন্তু খুব ভালো লাগছিল। সাথে ছিল আমার খালাতো ভাইয়ের বউ, মেয়ে, সবাই। এই যে জুনায়না একটু ঘুমাই গেছিল। ফাইনালি আমরা পৌঁছে গেছি কুষ্টিয়া শহরের অডিটোরিয়ামে। এখানেই বিয়ের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল। এই যে কনেপক্ষ গেট ধরছে, এটা হলো আমার ভাবির ছোট বোন সুবর্ণা। খুবই মিষ্টি আর খুব সুন্দর করে ওরা গেট ধরা নিয়ে সেই রকম একটা মানে দুষ্টুমি করছিল। জুনায়নাও চলে গেছিলো ওখানে কিছুক্ষণ। ও খুব মানে মজা নিয়ে সেটা এন্টারটেনমেন্ট পাচ্ছিল, দেখছিল। এই যে আমার লক্ষ্মী ভাইয়ের বউ বন্যা আর আমার ছোট ভাই উমায়ের, এত মিষ্টি একটা মেয়ে মাশাল্লাহ। আমরা কিন্তু খুবই খুশি হয়েছি, ও এত মিশুক, আমাদের খুবই ভালো লেগেছে। তো বিয়ে বাড়িতে গেলে প্রথমেই যেটা হয়, আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম বর বউয়ের। আমিও বেশ কিছু ক্লিপ নিয়েছি, যদিও আরও তো ছিলই, সবাই ভিডিও করছিল, কিন্তু আমরা ভাবলাম যে আমরা আগে ভাগে একটু ক্লিপটা নিয়ে নিই। তো যাই হোক, ইতিমধ্যে কিছুটা সময় পার হয়ে গিয়েছিল, বিয়ের পর্বটা শেষ। ওইটার ভিডিও আমি করতে পারিনি, তখন আমরা খেতে বসেছিলাম। তো বিয়ের পরে যেটা হয়, এই পার্টটা আমার খুব মজা লেগেছে, আয়নায় মুখ দেখা পার্ট। তো ওরা অনেক কিছু বলছিল, বাট আমি বেশ দূরে ছিলাম, তাই হয়তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, বাট খুব কিউট লেগেছে বিষয়টা, আমার কাছে খুবই মজা লেগেছে। এরপরে এই যে বরের থালা, আমরা জাস্ট খেয়ে দিয়ে বের হয়ে যাচ্ছিলাম, তো দেখলাম বরের জন্য একটা সুন্দর থালা রেডি করা। আর এই যে এই ক্লিপটা হচ্ছে আমাদের কুলফি খাওয়ার, মালাই কুলফি, কুষ্টিয়ার খুবই বিখ্যাত। তো এই জিনিসটা কিন্তু খুব মজার ছিল, আর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এইখানে বড় একটা লেক, পুকুর বা লেক বা দিঘি যাই বলেন না কেন। আর এটা হচ্ছে অডিটোরিয়ামটা বেশ বড়, সুন্দর পরিবেশ। এখানে বেশ সুন্দর ফটো সেশন করা যায়, উমাইররাও ফটো সেশন করেছে। আর এই যে তারপরে আমরা বের হয়ে গিয়েছিলাম, আমরা চলে যাচ্ছিলাম কুষ্টিয়ার বিখ্যাত এক চায়ের স্টলে, যেটা আমাদের বিয়ের যে অডিটোরিয়াম সেটা থেকে বেশ খানিকটা দূরেই ছিল।
তো আমরা ইচ্ছা করেই 2টা অটোরিকশা নিয়ে নিয়েছিলাম। আমাদের সাথে তো আমার ছোট বোন, ওর মেয়ে, ওর হাজব্যান্ড, আমার ভাবির মেয়ে, এবং আমার হাজব্যান্ড, বাবা, আমার মেজুনি সবাই ছিলাম। তো আমরা কিন্তু খুব মজা করছিলাম। তারপরে এই জায়গাটা নাকি ফেসবুকে ভীষণ ভাইরাল। আমি তো জানি না, খুব একটা ইনফ্লুয়েন্সারদের ভিডিও বা অনেক কিছু দেখা হয়ে ওঠে না, কিন্তু এই জায়গাটা নাকি খুব ফেমাস। এখানে নাকি মানে লাইন দিয়ে চা খেতে হয়। এখানে পাওয়া যায় হচ্ছে একদম খুবই সুন্দর গাঢ় স্বরের দুধ চা, আর তার সাথে পোড়া রুটি, মানে এক ধরনের ব্রেড যেটা একটু ওরা বার্ন করে এরকম করে দেয়। তো আমার কাছে জায়গাটা খুব ভালো লেগেছে, যদিও প্রচণ্ড গরম ছিল, কিন্তু আমরা কিন্তু যেই সময়টা গিয়েছি এই সময়টা যেহেতু এখানে কোনো ভিড়ই ছিল না, ফাঁকা ছিল, খুব মজা লাগছিল। এই যে চলে এসছে আমাদের দুধ চা। আসলে মালাই দিয়ে তৈরি বা মালই দিয়ে, নারিকেলের মালই দিয়ে তৈরি কাপগুলো দেখে আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর চাটা আসলেই স্বাদ, অনেক বেশি স্বাদ। এবং এটার ভেতরে এত এত দুধের স্বর দেওয়া ছিল, যেটা আমাদেরকে এক্সট্রা স্পুন নিয়ে তারপরে খেতে হচ্ছিল। আর এই যে কিছু আমার ভাই আর ভাইয়ের বউয়ের কিছু ছবি, এই যে আমরা সবার ম্যান্ডেটরি ফ্যামিলি পিকচার, ভাবিসহ আমার বোন, আমরাও একটু ফটো সেশন করে নিলাম, আমাদের মেয়েরাও। খুব ভালো লাগছিল। উমায়ের বিয়েটা কিন্তু আমরা খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। ওদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা।